হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব বাংলা থেকে টেট 1 এবং টেট 2 দুটোর মধ্যেই টপিকটা আছে। টপিকটা হলো সুকুমার রায়। তো তোমরা যারা যারা ভিডিওটাতে ক্লিক করেছো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। এবং তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অবশ্যই নিয়ে যেতে পারো। নোটসগুলি দেখে যদি পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারো। এবং যারা যারা টেটের জন্য প্রিপারেশান নিতে চাও, অবশ্যই আসতে পারো বিদ্যাসাগর বাজার সংলগ্ন। আমি টেটের কোচিং শুরু করেছি, তো একটা বেচ কমপ্লিট হয়েছে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। তো চলো আমরা শুরু করছি। আর তার আগে তোমরা একটু দেখে নাও আমার যে নোটটা তৈরি করেছি কিরকম ভাবে। দেখো, প্রথমে কনসেপ্ট আছে। কনসেপ্টটা দেওয়ার পরে সুকুমার রায়ের যে সাহিত্য জীবনী শর্ট ট্রিকের মাধ্যমে একদম মনে রাখার কৌশল, একদম প্রত্যেকটা দেখো এখানে কি কি মনে রাখার শিক্ষা জীবনী মনে রাখার জন্য দেখো। তারপরে আসবে কি এখানে প্রবন্ধ মনে রাখার কৌশল। তারপরে এখানে কি আছে দেখো, এখানে সুকুমার রায়ের পত্রিকা মনে রাখার কৌশল। একদম প্রত্যেকটাই দেখো পার্ট টু পার্ট দেওয়া আছে। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে, লেখক পরিচিতির মধ্যে কি আছে, এখানে বলা হয়েছে সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দ থেকে 1923 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। ঠিক আছে, কোন গ্রামে? মসুয়া গ্রামে। ঠিক আছে। পিতা শিশুর সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পিতার নাম কি ছিল? শিশু সাহিত্যিক ছিলেন। এবং কি ছিল? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন পিতার নাম। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, সুকুমার রায় ছিলেন কৃতি ছাত্র, অর্থাৎ মেধাবী ছাত্র ছিলেন সুকুমার রায়। শিশুকাল থেকে তিনি সাহিত্য সৃষ্টিতে মনোনিবেশ করেন। আর ছোটবেলা থেকে তিনি সাহিত্য সৃষ্টিতে মনোনিবেশ করেছিলেন। তিনি সন্দেশ পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন। ফ্রেন্ডস, এটা হলো আপনার তার প্রথম লেখক পরিচিতি। কনসেপ্টটা আরও আছে, তারপর আমরা একে একে একদম সহজ কৌশলের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো। দেখো এখানে কি বলা হয়েছে দেখো, কবিতা, গল্প, নাটক সকল জাতীয় রচনাতেই তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। মানে সব ক্ষেত্রে তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন। লেখার সঙ্গে তিনি অসাধারণ ছবিও আঁকতেন। লেখার সঙ্গে সঙ্গে অসাধারণ ড্রয়িং অর্থাৎ ছবি আঁকতেন। ঠিক আছে। নেক্সটে কি আছে, সুগায়ক ও সু অভিনেতাও হিসাবে তার খ্যাতি ছিলেন। সুগায়ক মানে গায়ক হিসাবে খুব ভালো ছিলেন, এবং সু অভিনেতা হিসাবেও ভালো ছিলেন, খ্যাতি ছিলেন, মানে বিখ্যাত ছিলেন আর কি। ঠিক আছে। নেক্সট কি আছে, তার এই একমাত্র পুত্র বিশ্ব খ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। কে ছিল? সত্যজিৎ রায় ছিল তার পুত্র। ঠিক আছে। তার প্রায় সমস্ত লেখা শিশুদের জন্য। আর এই যে সুকুমার রায়ের লেখাগুলি সবগুলি ছিল ছোটদের জন্য, শিশুদের জন্য। ঠিক আছে। তিনি শিশু মনের বিচিত্র খেয়াল কল্পনাকে মন বুলানো কথায় সাহায্য লিখে বাংলায় শিশু সাহিত্যকে অবিস্মরণীয় সম্পদ করে তুলেছেন কে? সুকুমার রায়। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে দেখো, এখন এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে। এখানে বলা হয়েছে সুকুমার রায়ের শিক্ষা জীবন মনে রাখার কৌশল। ঠিক আছে, বা ট্রিক। দেখো তোমরা এই জায়গাটা একটু মনে রাখবা। সুকুমার সিটি দিয়ে বিএসসি এবং প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এই জায়গা থেকে কিভাবে আসে দেখো, নাম্বার ওয়ানে সিটি মানে সিটি স্কুলে পড়াশোনা করেন। কোথায়? সিটি স্কুলে পড়াশোনা করেন। নেক্সট 2 নাম্বার, বিএসসিতে কি আছে? বিএসসি পড়াশোনা করেন। বিএসসিতে পড়াশোনা করেছিলেন 1906 সালে। ঠিক আছে। কে নিয়ে? ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে। ঠিক আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে। নাম্বার 3 এ কি আছে? প্রবেশিকা। ঠিক আছে। প্রবেশিকার মধ্যে কি আছে দেখো, প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন
1911 সালে। আর এই যে সুকুমার রায় প্রবেশিকা পরীক্ষার মধ্যে পাশ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। নেক্সট এরকমভাবে সহজ কৌশলের মাধ্যমে আমরা তুলে ধরবো সবটা বিষয়। দেখো এখানে নাটক আমরা এক নজরে দেখে নিচ্ছি, তারপরে সহজ কৌশলের মাধ্যমে তুলে ধরবো একে একে। দেখো নাটকের মধ্যে কি আছে, রাবণ বধ, জ্বালাপালা, অবাক জলপান, লক্ষণের শক্তিলেশ, হিংসুটে, চলচ্চিত্র চঞ্চরী, ভাবুক সভা, শব্দকল্পদ্রুম ইত্যাদি ছিল সুকুমার রায়ের উল্লেখযোগ্য নাটক। ঠিক আছে, এখন দেখো গল্প কি আছে। দিবাংচু, ঠিক আছে, উকিলের বুদ্ধি, বোকা বুড়ি, রাগের ওষুধ, টুকে মারি আর মুখে মারি, টাকার আপদ, দানের হিসাব, দেবতার সাজা, বুদ্ধিমানের সাজা, বুদ্ধিমান শিষ্য ইত্যাদি ছিল সুকুমার রায়ের গল্প। ঠিক আছে, আশা করি জায়গাটা ক্লিয়ার। এখন দেখো নেক্সট আমরা একে একে তুলে ধরছি যে প্রবন্ধ মনে রাখার কৌশল। ঠিক আছে, এখানে বলা হয়েছে প্রবন্ধ মনে রাখার কৌশল বা ট্রিক। ঠিক আছে, কি আছে এখানে, আমির খান পিকে ছবিতে এফবি চালায়। ঠিক আছে, দেখো আমির খান পিকে ছবিতে কি চালাচ্ছে, এফবি চালাচ্ছে। এই লাইনটা দিয়ে সুকুমার রায়ের যে প্রবন্ধগুলি মনে রাখা যাবে। দেখো পি দিয়ে কি আছে, পাতালপুরি। ঠিক আছে, পি দিয়ে হলো পাতালপুরি, কে দিয়ে হলো কাগজ। ঠিক আছে, একদম মনোযোগ সহকারে দেখো। আর এফ দিয়ে হলো ফটোগ্রাফি, আর বি দিয়ে হলো বর্ণমালার্থক। ঠিক আছে, এই হলো আমাদের আমির খান পি কে ছবিতে এফবি চালায়। ঠিক আছে, নেক্সট কি আছে, আশা করি তোমাদের কাছে এগুলি খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, যারা যারা টেট 1 এবং টেট 2 আছে এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, এখানে বলা হয়েছে সুকুমার রায়ের পত্রিকা মনে রাখার কৌশল। সুকুমার রায়ের পত্রিকার নাম দেখো, এখানে এই জায়গাটা শুধু মনে রাখতে হবে, প্রেমকু প্রেস। এই যে প্রেমকু প্রেস কথাটা মনে রাখলেই হবে। দেখো পয়রফলা দিয়ে হবে প্রবাসী পত্রিকা। ঠিক আছে, পয়রফলা দিয়ে প্রবাসী পত্রিকা। ম দেওয়া হবে মুকুল পত্রিকা। ঠিক আছে, ম দেওয়া কি হবে, ম দেওয়া হবে মুকুল পত্রিকা। ঠিক আছে, দেখো এখন কো ওকার দিয়ে হবে কেশট পত্রিকা। ঠিক আছে, কোয়েশট পত্রিকা, এই যে কো ওকার দিয়ে হবে এটা। তারপর নেক্সট কি আছে, প একার দিয়ে হবে পেনরোজ পত্রিকা। এই দেখো পেনরোজ পত্রিকা, এই যে প একার দিয়ে হবে এটা। এবং লাস্ট আমাদের কাছে দন্তাস দিয়ে হবে সন্দেশ পত্রিকা। এই যে লাস্টে যে দন্তাস আছে দন্তাস দিয়ে হবে সন্দেশ পত্রিকা। আশা করি ফ্রেন্ডস এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সট জায়গাটা আলোচনা করছি। সুকুমার রায়ের সংকলন বা কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল। ঠিক আছে, বা ট্রিক। সংকলন বা কাব্যগ্রন্থ মনে রাখার কৌশলগুলির মধ্যে কি আছে, প্রথমে শিশু আবুল তাবুল অন্নকায়। শিশু আবুল তাবুল অন্নকায়। ঠিক আছে, নাম্বার 1 শিশুর মধ্যে কি আছে, শিশু সাহিত্য। ঠিক আছে, আর 2 নম্বরে কি আছে, আবুল তাবুল। আবুল তাবুলের মধ্যে কি আছে, আবুল তাবুলের এখানে ইয়ারটা আছে দেখো 1923 খ্রিস্টাব্দে। আবুল তাবুল কবে, 1923 খ্রিস্টাব্দে। অন্য দেওয়া হবে অন্যান্য কবিতা। ঠিক আছে, অন্যান্য কবিতা। কাই দিয়ে কি হবে, খাই কাই। ঠিক আছে, কাই দিয়ে কি হবে, খাই কাই। আশা করি এই জায়গাটাও বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, কোশ্চেন নিয়ে আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করেছি, তারপর নাটকগুলি আলোচনা করেছি, তারপর প্রবন্ধগুলি আলোচনা করেছি, তারপর সহজ কৌশলের মাধ্যমে অর্থাৎ সহজ ট্রিকের মাধ্যমে আলোচনা করেছি। এখন আলোচনা করব এই যে কোশ্চেনগুলি। আশা করি তোমাদের কোনোভাবেই আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, নাম্বার 1-এ কি আছে দেখো, সুকুমার রায়ের প্রথম কবিতার নাম কি। এখানে কবিতার নাম হলো নদী।
ঠিক আছে। কবিতার নাম হলো নদী। এটি মুকুল পত্রিকায় প্রকাশ হয়। কোন পত্রিকায়? মুকুল পত্রিকার মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল। নাম্বার 2, সুকুমার রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? এটা হবে আবুল তাবুল। এটা হবে আবুল তাবুল হলো বিখ্যাত কাব্যগ্রন্থ। জ্বালাপালা গ্রন্থটি হলো দুইবার হয়ে গেছে, একবার হবে, হলো একটি নাটক। এটা একটা নাটক। ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে 21শে আইন হলো একটি, এটা কি? এটা হলো একটা কবিতা। ঠিক আছে, এটা হলো একটা কবিতা। সুকুমার রায়ের ছদ্মনাম কি ছিল? সুকুমার রায়ের ছদ্মনাম ছিল উজ্জনাম পণ্ডিত। উজ্জনাম পণ্ডিত। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 6 নাম্বার। বাংলা সাহিত্যের শিশু সাহিত্যিক কাকে বলা হয়? এটা হবে সুকুমার রায়কে বলা হয়। সুকুমার রায়কে বলা হয় শিশু সাহিত্যিক। ঠিক আছে। 7 নাম্বার। সুকুমার রায়ের পত্নীর নাম কি? পত্নীর নাম কি ছিল? সুপ্রভা দেবী, অর্থাৎ ডাক নাম ছিল টুলু। ঠিক আছে, ডাক নাম ছিল টুলু। এই যে ইনফরমেশনগুলি তোমরা আর অন্য কোনো জায়গাতেই পাবে না, একমাত্র SM স্টাডি পয়েন্টেই পাবে। নেক্সট কি আছে দেখো। 8 নাম্বার। সুকুমার রায়ের সন্তানের নাম কি? উত্তর হলো চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। ঠিক আছে। 9 নাম্বার। সুকুমার রায়ের প্রতিষ্ঠিত ক্লাবগুলি কি কি? ননসেন্স ক্লাব এবং মন্ডেসে ক্লাব। ঠিক আছে। ননসেন্স ক্লাব এবং মন্ডেসে ক্লাব হলো সুকুমার রায়ের ক্লাবগুলির নাম। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো। সুকুমার রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম কি? এটা হবে আবুল তাবুল। এটা যদিও একবার রিপিট হয়েছে। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। 11 নাম্বার কোশ্চেনে আছে, এখানে দেখো বলা হয়েছে সুকুমার রায়ের বিখ্যাত নাটকগুলি কি কি? ঠিক আছে। লক্ষণের শক্তিলেশ, চলচ্চিত্র চঞ্চরী, এই হলো দুইটা হলো নাটক। ঠিক আছে। এখানে নেক্সট আমাদের কাছে কি আছে, নাম্বার 12। প্রবাসীতে প্রকাশিত হওয়া সুকুমার রায়ের একটি বিখ্যাত প্রবন্ধের নাম কি? এটা হবে ফটোগ্রাফি। ঠিক আছে, কি? ফটোগ্রাফি। নেক্সট কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে 13 নাম্বার। 13 নাম্বারে কি বলা হয়েছে? সুকুমার রায়ের 80%, অর্থাৎ এখানে বাংলাও লিখেছি ইংলিশও লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, 80% রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সন্দেশ পত্রিকায়। খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সন্দেশ পত্রিকায়। এর মধ্যে 103টি কবিতা আছে। কয়টি? 103টি কবিতা আছে। 88 ছোট গল্প এবং 112 প্রবন্ধ আছে। সবগুলি মিলিয়ে দেখেছি কতগুলি হয়েছে? 122টি প্রবন্ধ আছে, 88টি ছোট গল্প আছে, 103টি কবিতা আছে। নেক্সট কি আছে দেখো। 14 নাম্বার। কত বছর বয়স থেকে সুকুমার রায় লেখা শুরু করেন? এটা হবে 9 বছর থেকে। ঠিক আছে, 9 বছর থেকে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। এখানে 15 নাম্বারের কোশ্চেনটা কি আছে? সুকুমার রায় মৃত্যুর কতদিন পর আবুল তাবুল প্রকাশিত হয়? 9 দিন পর। 9 দিন পর প্রকাশিত হয়। 16 নাম্বার। সন্দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার সুকুমার রায়ের প্রথম রচনা কোনটি? এটা হবে কিচুরি। ঠিক আছে, 1914 খ্রিস্টাব্দে কিচুরি। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। 17 নাম্বার। দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ প্রবন্ধটি কার লেখা? এটা হবে সুকুমার রায়ের লেখা। ঠিক আছে, সুকুমার রায়ের লেখা। সুকুমার রায় কিভাবে মারা যান? আনসারটা হবে কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ঠিক আছে, কালাজ্বরে আক্রান্ত হয়ে। 19 নাম্বার। ভারতের ফটোগ্রাফি ও লিথোগ্রাফির জনককে? এটা হবে সুকুমার রায় হবে কারেক্ট আনসার। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। 20 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো। 20 নাম্বার বলা হচ্ছে সুকুমার রায় কি ধরনের রচনা করেছিলেন? এটা হবে শিশু সাহিত্য লিখেছিলেন, শিশু সাহিত্য। ঠিক আছে। 21 নম্বর। সুকুমার রায়ের রচিত দীর্ঘ কবিতা কোনটি? এটা হবে অতীতের কথা। অতীতের কথা। নেক্সট কি আছে, গোড়াই বলদ নাটকে সুকুমার রায় অভিনয় করেছিলেন কার সঙ্গে? কার সঙ্গে? রবীন্দ্রনাথ ঠাকুরের
অবনীন্দ্রনাথের সঙ্গে অভিনয় করেছিলেন। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের সুকুমার রায় থেকে প্রথমে কনসেপ্ট, তারপর কিছু সহজ কৌশলের মাধ্যমে যে কাব্যগ্রন্থ এবং তার যে পত্রিকা, তার জীবনী মনে রাখার কৌশল আমি আলোচনা করেছি। যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে অন্যদেরও যেন উপকৃত হয়, তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে দিবে। এবং যারা যারা এখনও SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।